ফেরেশতারা বলে আল্লাহ, আজকে বিলাসাটি বাজার জামে মসজিদের উদ্যোগে মাহফিলের মধ্যে আপনার বান্দারা বসে বসে আপনার প্রশংসা করতেছে, আপনার গুণগান গাইতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রশংসা করে, আমার বান্দারা আমার গুণগান গায়, আমার বান্দারা কি আমাকে দেখেছে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমার বান্দারা আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাতটা তুলে দেই। মারহাবা, মারহাবা, তাড়াতাড়ি হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে না দেখেও আমার প্রশংসা করে, আমার বান্দারা আমি আল্লাহকে না দেখেও আমার তাসবিহ পাঠ করে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, আমার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে তারা আরো অনেক বেশি করে জান্নাত চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার জবানের কথা নয়, তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস, আপনার আমার পয়গম্বরের হাদিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহর জাতের কসম, আমার যেই বান্দারা এই মুহূর্তে বিলাসাটি বাজারে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখিয়া বললাম, আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন। ইন্না ফীহিম ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআকুম লিহাজা। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান। ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে বক্তার কণ্ঠ শোনার জন্য। ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে মাহফিলের প্যান্ডেলে মানুষ কেমন হয় দেখার জন্য। ওই বান্দা ইচ্ছা করে ওয়াজ শোনার জন্য আসে নাই, তাকে তার বন্ধু বান্ধবরা ধরে নিয়ে আসছে, সে বড় গুনাহগার। এই মাহফিলে বসার কারণে আপনি তাকে কেন মাফ করে দিলেন? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা শোনো,
মাহফিলের এত দাম, এই মজলিসের এত দাম, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এবার বলেন তো, এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আরেকবার জবান খুলে জোরে আমার আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আরেকবার জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে জবান খুলে আলহামদুলিল্লাহ বলছেন, আমার আল্লাহ কিন্তু খুশি হয়ে গেছে। আল্লাহ কি হয়ে গেছে? আরে দুনিয়ার জমিনে যেই মানুষ যত বেশি টাকা পয়সার মালিক, তাকে খুশি করার জন্য তত বেশি টাকা পয়সার প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? যেই লোকটা 5 কোটি টাকার মালিক, তাকে আপনি 50 টাকা দিলে খুশি হবে? সে মনে করবে আমাকে মনে হয় আরো অপমান করেছে, ঠিক না বেঠিক? যেই লোকটা 5 কোটি টাকার মালিক, তাকে খুশি করার জন্য আপনি তাকে দিতে হবে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, ঠিক না বেঠিক? যেই লোকটা 5 লক্ষ টাকার মালিক, তাকে দিতে হবে 50,000, 1 লক্ষ, এরকম দিলে সে খুশি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার জমিনে যত লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হোক না কেন, আমি আল্লাহর কাছে তোমরা সবাই দরিদ্র, আমি আল্লাহর কাছে তোমরা সবাই ফকির। ধনী হলাম একমাত্র আমি আল্লাহ, ঠিক না বেঠিক? অথচ আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ধনী হওয়ার পরেও আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা ওয়া ইয়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা। এ ফুলপুরের মুসলমান, একটু ভালো করে খেয়াল করেন, দুনিয়ার জমিনে যেই লোকটা যেমন টাকা পয়সার মালিক হয়, তাকে খুশি করার জন্য তেমন টাকা পয়সা দিতে হয়। দুনিয়ার জমিনে যেই লোকটা যেই জায়গার ভিক্ষুক হয়, তাকে তেমন টাকা পয়সা দিয়ে খুশি করতে হয়, ঠিক কিনা? আপনাদের এই বিলাসাটি বাজারের মধ্যে যদি কোনো ভিক্ষুক বসে, তাকে 5 টাকা 10 টাকা দিলে বেচারা খুশি হয়ে যাবে, ঠিক না বেঠিক? কিন্তু এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্টের মধ্যে যেই ভিক্ষুকরা বসে, এদেরকে আপনি 5 টাকা 10 টাকা দিলে খুশি হবে না। এরা চায় ডলার। এরা চায় কি? ডলার চায়। জোরে বলেন না, কি চায়? অনেকে বলবেন ডলার তো জীবনে দেখি নাই। আরে আমি আর আপনি ধনী হয়ে না দেখলো ওই ভিক্ষুকরা ঠিকই দেখছে, ঠিক না বেঠিক? এরা চায় ডলার। মাহফিলে গেছি বাগেরহাট, বাগেরহাটের শরণখোলা, এত দূরে মাহফিলে গেছি, তো আসার সময় দেখি রাস্তার মধ্যে একটা জায়গার নাম আছে, 3 রাস্তার মোড়, জায়গার নাম হলো ফকিরহাট। কিসের হাট? জোরে বলেন, কিসের হাট? ফকিরহাট। তো ফকিরহাট জায়গার নাম, নিচ দিয়ে আবার লাল মার্ক করে লিখে দিছে ভিক্ষুক মুক্ত এলাকা। কি মুক্ত এলাকা? ভিক্ষুক মুক্ত এলাকা। তার মানে তুমি ফকিরহাট দেখে এই কথা বলার সুযোগ নাই, তুমি ফকিরহাট দেখে এটা বুঝার সুযোগ নাই যে এখানে সবাই ফকির, বরং এই এলাকাটা ভিক্ষুক মুক্ত এলাকা। তো এবার আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওই এলাকার একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই বাংলাদেশের সব জায়গায় তো মোটামুটি আল্লাহ পাক নেয়, তো এই এলাকায় কি আসলেই কোনো ভিক্ষুক নাই? তো সে হাসি দিয়ে বলতেছে, হুজুর এই এলাকায় ভিক্ষুক নাই কিন্তু খয়রাতি আছে। ভিক্ষুক নাই কিন্তু কি আছে? খয়রাতি আছে। আরে আজকাল দুনিয়ার ভিক্ষুকদের অবস্থা এমন, আপনি একটা ভিক্ষুককে 10 টাকা দিবেন, কয় টাকা দিবেন? 10 টাকা দিবেন। এখন ঘটনাক্রমে আপনার পকেট থেকে ভুলে 1 টাকার একটা কয়েন বের হয়ে তার সামনে পড়ছে। কোথায় পড়ছে? 1 টাকার একটা কয়েন তার সামনে পড়ছে। এমত অবস্থায় যদি আপনি তার চেহারার দিকে তাকান, তার চেহারার অঙ্গভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন সে মনে হয় আপনাকে বলতে চাচ্ছে, তোর কিছু টাকা পয়সা লাগলে আমার কাছ থেকে নিয়ে যা, ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা ওয়া ইয়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা।
ও ফুলপুরের মুসলমান, ভালো করে দিলের কানটা দিয়া শোনো, দুনিয়ার সব ধনীরা আমার আল্লাহর কাছে দরিদ্র। আমি আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি, বরং দুনিয়ার সব ধনীদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ, যা বলে শেষ করা যাবে না, তার চাইতেও আরো বেশি ধনী। কিন্তু আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুল্লাহা আলাইহা ওয়া ইয়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুল্লাহা আলাইহা। ও দুনিয়ার আমার উম্মতেরা, ভালো করে খেয়াল করে শোনো, আমার আল্লাহ এত ধনী, তারপরেও আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। তুমি এক ঢোক পানি পান করেছ অথবা এক লোকমা খাবার খেয়েছ, এক লোকমা খাবার খাওয়ার পর অথবা এক ঢোক পানি পান করার পর তোমার এই দুইটা ঠোঁট লড়ায় শুধু বলছো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই খুশি হয়ে যায়। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। এখন বলেন, এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সম্মানিত হাজরিন, দেখেন আমাদের দেশে প্রতি বছর আমাদের দেশে হাজার হাজার মাহফিল হচ্ছে। এই বছর তো মোটামুটি মাহফিল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই জন্য জায়গায় জায়গায় আগের চেয়ে মাহফিল কম হয় না বেশি হয়? বেশি হয়। কিন্তু একটু ভালো করে খেয়াল করে বলেন তো, এত মাহফিল হওয়ার পরেও আমাদের মধ্যে কি কোনো পরিবর্তন আছে? জোরে বলেন না, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। আমাদের আগে যেমন অধপতন ছিল, আস্তে আস্তে অবস্থা দেখে মনে হয় আমরা আস্তে আস্তে আরো অধপতনের দিকে যাইতেছি। ঠিক না বেঠিক? আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ। ওই দিন গেলাম গাজীপুরের কাপাসী এক জায়গায়, চিন্তা করলাম যেহেতু ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, হয়তো এখনকার মাহফিলে আর কেউ ডিস্টার্ব করবে না। আমাকে সময় দেওয়া হয়েছে 9:30 থেকে 11টা পর্যন্ত, 1.5 ঘন্টা সময়। কয় ঘন্টা সময়? 1.5 ঘন্টা সময়। তো আমি 9:30 বাজে বসে আলোচনা শুরু করলাম। 10টা 5-10 এরকম যখন বাজছে, তখন আমার কানে এসে পরিচালক সাহেব বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি বললাম ঠিক আছে, মাফ করলাম, বলেন। বলতেছে, হুজুর যেই কোনো একজন নেতা আসছে, কোন দলের সেটা বলবো না, যেই কোনো এক দলের নেতা আসছে, ওনাকে একটু সময় দিতে হবে। তাই বললাম ঠিক আছে, তাহলে আমি উঠে যাই। বলে, হুজুর আল্লাহর হস্তে মাফ চাই, মাফ করে দেন, ওনাকে একটু সময় দেন। আমি বললাম কতক্ষণ লাগবে? এই 4-5 মিনিট। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? আর মাহফিলের 4-5 মিনিট মানে কি জানেননি? 4-এর সাথেও একটা শূন্য লাগে, মাঝে মাঝে 5-এর সাথেও একটা শূন্য লাগে। 4-এর সাথে শূন্য লাগলে হয় কত? 40। আর 5-এর সাথে শূন্য লাগলে হয় কত? 50। আমি তো জানি মাহফিলের অবস্থা। আমি বললাম, ভাই নেতা সাহেব আসছে, 4-5 মিনিটে কি মাইক ছেড়ে দিবে? বলে, হ্যাঁ হুজুর ছেড়ে দিবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ওনাকে একটু সুযোগ দেন, যেহেতু আসছে। দাঁড়ায় দেখলাম, খেয়াল করে দেখলাম, উনি মাহফিলে স্টেজে দাঁড়ায় গোনা গোনা 20 মিনিট আলোচনা করছে। কয় মিনিট? কথা বলেন না, কয় মিনিট? 20 মিনিট আলোচনা করছে। আলোচনা করে যাওয়ার সময় আবার মাহফিল কমিটির হাতে কিছু হাদিয়াও দিয়ে গেছে। কিছু কি দিয়ে গেছে? হাদিয়াও দিয়ে গেছে। তা আমি চিন্তা করলাম, এরকম নেতা আইসা যদি কমিটির কাছে হাদিয়া দিয়ে যায়, তো এই কমিটি আমাদের আলোচনা বন্ধ করে নেতার আলোচনা দিবে না, তো কার আলোচনা দিবে? ঠিক না বেঠে? কারণ আমাদের গোটা দেশটা চলে তেলের উপরে। কিসের উপরে চলে? তেলের উপরে। তেল মানে কি? মাল পানি। তেল মানে কি? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কি না? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, তেল পাইলে গরম মাথা হইয়া যায় হিমেল। ঠিক কিনা? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, তেল পাইলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না। জোরে বলেন না, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না।
অসুস্থ বা রোগী হয়ে যাবেন ক্লিনিকে, আর সেখানে তো তেলের বাগার দেখবেন চারিদিকে, ঠিক কিনা? গরিব মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, তেল খরচ করে দালাল ধরতে পারে নাই, কেমন যেন তার ডাক্তারি দেখানো হয় না। গরিব অসহায় হাসপাতালের গলিতে গলিতে রোগ নিয়ে দুঃখে দুঃখে মরে, ঠিক না বেঠে? অসুস্থ বা রোগী হয়ে যাবেন ক্লিনিকে, আর সেখানে তো তেলের বাগার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই তখন ডাকে নতুন জামাই, ঠিক কিনা? আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না বে ঠিক? এখন চিন্তা করলাম, যেহেতু মাহফিল কমিটির হাতে তেল দিয়ে গেছে, তো এই কমিটি বক্তার আলোচনা বন্ধ করবে না তো কি করবে, ঠিক না বে ঠিক? সম্মানিত হাজরিন, আমাদের দেশে প্রতি বছর প্রায় বর্তমান সময়ে 3000-এর উপর মাহফিল হয়। প্রত্যেক দিন প্রায় 3000-এর উপর মাহফিল হয়। তারপরেও আজকাল আমাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। আমাদের মধ্যে কোনো আমল আগের চাইতে আমল বাড়তেছে না, বরং মনে হচ্ছে আগের চাইতে দিন দিন আমল ইখলাস আস্তে আস্তে আমাদের থেকে দূর হইতেছে, ঠিক না বেঠি? অথচ দেখেন, যদি আমরা নিয়ত করতাম যে এই মাহফিলে যা কিছু আলোচনা হবে, বক্তা যা কিছু আলোচনা করবে, পুরাটা তো আমল করা সম্ভব নয়, তার মধ্য থেকে একটা আয়াত অথবা একটা হাদিসের উপর আমল করব। যদি আমরা আজকে প্রত্যেক ওয়াজ মাহফিল থেকে একটা আয়াত অথবা একটা হাদিসের উপর আমল করতাম, তাহলে আশা করা যায় আজ আমাদের মধ্যে এই ওয়াজ মাহফিল শুনতে শুনতে বড় একটা পরিবর্তন চলে আসতো, ঠিক না বে ঠিক? বুখারী শরীফ লিখেছেন ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার এক ওস্তাদের নাম হলো শুবা বিন হাজ্জাজ। ওস্তাদের নাম কি? শুবা বিন হাজ্জাজ। তো তার ওস্তাদ রাশিয়ার এক গ্রামের এলাকা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। তো একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তো গ্রামবাসী ওই জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে দেখার জন্য ভিড় করতেছে। আচ্ছা বলেন তো, আপনাদের এই রাস্তা দিয়ে যদি আগামীকাল সকালবেলা বাংলাদেশের অন্যতম একজন আলেম মিজানুর রহমান সাহেব যদি এখান দিয়ে যায়, মিজানুর রহমান আল আজহারি সাহেব যদি এখান দিয়ে যায়, গ্রামের মানুষ যদি জানে যে এখান দিয়ে এই লোকটা যাবেন কাল সকালবেলা, তাহলে মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে কি করবে না? অবশ্যই মানুষ তাকে দেখার জন্য ভিড় করবে। তো শুবা বিন হাজ্জাজ গ্রামের রাস্তা দিয়ে যাইতেছে, গ্রামের মানুষ শুবা বিন হাজ্জাজকে দেখার জন্য ভিড় করতেছে। ওই গ্রামের এক বখাটে যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসলামা। বখাটে যুবকের নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসলামা। তো আব্দুল্লাহ ইবনে মাসলামা যখন দেখতে পেল যে গ্রামের মানুষ সব শুবা বিন হাজ্জাজকে ভিড় করে দেখতেছে, আব্দুল্লাহ ইবনে মাসলামা গিয়ে শুবা বিন হাজ্জাজের ঘোড়ার লাগাম ধরে ফেলছে। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ঘোড়ার লাগামটা ছেড়ে দাও, ঘোড়ার লাগামটা ছেড়ে দাও, আমাকে যেতে হবে অনেক দূর, আমার পথ তুমি আটকাইও না, তুমি বাধা দিও না, তুমি আমাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, শুবা, তুমি আমাকে চিনো না, তুমি আমাকে জানো না। এই রাস্তা দিয়া যখন কোনো পথিক যায়, ওই পথিকের কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, আমি টাকা পয়সা চিন্তাই করি। ওই পথিকের সাথে যদি কোনো সুন্দরী নারীর থাকে, আমি তাকে ইফটিজিং করি। ও শুবা, আমি শুনেছি তোমার কাছে নাকি টাকা পয়সাও নাই, তোমার সাথে কোনো সুন্দরী নারীও নাই। আমি শুনেছি তুমি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। আমি তোমার কাছে টাকা পয়সা চাই না, আমি তোমার কাছে অন্য কিছু চাই না। আমি চাই তুমি আমাকে নবীর একটা হাদিস শোনা যাও। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমরা নবীর হাদিস যেখানে সেখানে বর্ণনা করি না, আমরা নবীর হাদিস বর্ণনা করার জন্য সুন্দরভাবে ওযু করি,
সুন্দরভাবে ওযু করার পর আমরা 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়িয়া তারপর আমরা নবীর হাদিস বর্ণনা করি। যেখানে সেখানে আমরা নবীর হাদিস বর্ণনা করি না। আব্দুল্লাহ ইবনে মাসলামা বলে, শুবা, এত কথা বলে কোনো লাভ নাই, আমাকে তুমি চিনো না, আমাকে তুমি জানো না। ও শুবা, আমি যখন তখন যা মনে চায় তাই আমি করি। আমার যখন মনে চায় মুরব্বীদের সাথে বেয়াদবি করার জন্য আমি মুরব্বীদের সাথে বেয়াদবি করি। আমার যখন মনে চায় মহিলা মানুষকে উত্ত্যক্ত করার জন্য আমি তাদেরকে উত্ত্যক্ত করি। আমার যখন মনে চায় ছোট বাচ্চাদেরকে মারার জন্য আমি ছোট বাচ্চাদেরকে মাইরে দেই। ও শোভা, তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকতো আমি টাকা পয়সা না নিয়ে ছাড়তাম না। তোমার কাছে যদি কোনো সুন্দরী নারী থাকতো আমি অবশ্যই তোমার সাথে সুন্দরী নারীটাকে অপমান করতাম। অশোভা, আমি শুনেছি তোমার কাছে কোনো টাকা পয়সাও নাই, আমি তো দেখতেছি তোমার সাথে কোনো সুন্দরী নারীও নাই। শোভারে, আমাকে একটা হাদিস শোনাও, আমি তোমার রাস্তাটা ছেড়ে দিব। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে বারবার আবেদন করতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসলামা, ঘোড়ার লাগামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসলামা বলে, না 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 না, যতক্ষণ পর্যন্ত নবীর একটা হাদিস না শুনাইবা আমি তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না। শুবা বিন হাজ্জাজ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি নবীর একটা হাদিস শুনতে চেয়েছো, আমি তোমাকে একটা হাদিস শোনাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই হাদিসটা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসলামা শুবার ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েছে। শুবার ঘোড়ার লাগাম ছাড়িয়া রাস্তার মধ্যে দাঁড়া কান্না করতেছে। গ্রামের মানুষগুলা সব বড় আশ্চর্য হয়ে গেছে। গ্রামের মানুষ আব্দুল্লাহ ইবনে মাসলামাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, জীবনে তোমাকে কোনোদিন কান্না করতে দেখলাম না, জীবনে কোনোদিন তোমার চোখে পানি দেখলাম না। ও আব্দুল্লাহ, শুবা কি তোমাকে মেরেছে? বলে, না না, শুবা আমাকে মারে নাই। শুবা তোমাকে বকা দিয়েছে? বলে, না না, শুবা আমাকে বকা দেয় নাই। শুবা তোমাকে কষ্ট দিয়েছে? বলে, না না, শুবা আমাকে কষ্ট দেয় নাই। গ্রামের মানুষ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, শুবা তোমাকে মারেও নাই, শুবা তোমাকে গালিও দেয় নাই, শুবা তোমাকে কষ্ট দেয় নাই, তাহলে তুমি কেন দাঁড়া কান্না করতেছ? আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, গ্রামের মানুষ শোনো, শুবা আমাকে নবীর একটা হাদিস শুনাইছে। এই একটা হাদিস শুনিয়া আমি রাস্তায় দাঁড়া কান্না করতেছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। গ্রামের মানুষ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, শুবা তোমাকে এমন কি হাদিস শুনাইলো যে হাদিস শুনিয়া তুমি রাস্তায় দাঁড়া কান্না করতেছ? আব্দুল্লাহ রে, একটু বলো, শুবা তোমাকে এমন কি হাদিস শুনাইলো? এবার আব্দুল্লাহ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, ও গ্রামের মানুষ শোনো, আমি আমার সারা জীবন যা মনে চেয়েছে তাই আমি করেছি। আমার মনে চেয়েছে নামাজ ছাড়ার জন্য, আমার কানে আজানের শব্দ এসেছে, আমার ঘরটা মসজিদের লগে ছিল, আমার দোকানটা মসজিদের সাথে ছিল, আমি জামাত চলাকালীন সময়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে গেছি, তারপরেও আমি মসজিদে যাই নাই, এমন মুসলমান আছে না নাই? অথচ ফুলপুরের মুসলমান, আপনাকে আমি একটা ঘটনা শোনা যাই, আমার মুখের কথা নয় গো, আমার নবীর হাদিসের কথা। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসছেন, ও আমার সাহাবীরা, তোমাদের সাথে আমি একটা পরামর্শ করতে চাই।